গারো পাহাড়ে শুটিং চলাকালীন হঠাৎ ৯টি বন্য হাতির আক্রমণ। প্রাণে রক্ষা পেলেও নড়ে চড়ে বসেছেন পরিবেশ প্রেমীরা। এক জনপ্রিয় অভিনেত্রী ক্ষোভে লিখলেন, এই আর এক উপদ্রব বনের ভেতর। প্রশ্ন, অভয়ারণ্যে লাইট ক্যামেরা কিভাবে এলাও হয়? বনের নিস্তব্ধতা ভেঙে চলা শুটিং থামবে নাকি অপেক্ষা করছে আরো বড় কিছু? শেরপুরের নালিতাবাড়ির ভারতীয় সীমান্ত ঘেঁষা গারো পাহাড়। অপার প্রাকৃতিক সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশ যেন সিনেমার পর্দায় তুলে ধরার জন্যই তৈরি। আর তাই তো নায়িকা শবনম বুবলি, অভিনেতা সজল সেখানে ব্যস্ত শাপলা শালুক সিনেমার শুটিংয়ে। কিন্তু এই পাহাড়ে এখন চলছে এক অন্যরকম লড়াই, ক্যামেরার আলো আর বন্য হাতির হুঁশিয়ারির মধ্যে। সজল নিজেই নিশ্চিত করেছেন, গত ৯ দিন ধরে চলা শুটিংয়ে একাধিকবার বন্য হাতির আক্রমণের মুখে পড়েছে পুরো ইউনিট। সবচেয়ে ভয়ঙ্কর ছিল ২৭ মে, যখন ৮-৯টি বন্য হাতির দল হানা দেয় শুটিং সেটে। সবার প্রাণ ওষ্ঠাগত, কিন্তু সৌভাগ্যবশত কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অবশ্য এই ঘটনায় শুধু নয়, নতুন করে বিতর্কে আগুন লাগিয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের একটি ফেসবুক পোস্ট। ক্ষোভ ঝেড়ে তিনি লেখেন, এই আরেক উপদ্রব বনের ভিতর। মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছে। তার মতে, বনের মতো সেন্সিটিভ জায়গায় শুটিং টিমের মাইক, গান বাজনা, এমনকি বর্জ্যও পরিবেশের জন্য হুমকি। এমন প্রতিক্রিয়ায় নেটিজেনদের বড় একটি অংশ একমত পোষণ করেছেন। কেউ বলেছেন, শুটিং টিমের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া উচিত। আরেকজন লিখেছেন, জয়া আহসান শুধু রূপে নয়, মনে অনেক বড় মানুষ। তবে অন্যদিকে নায়িকা বুবলি এই লোকেশন নিয়ে রোমাঞ্চিত। বলেন, এমন নিরিবিলি লোকেশনে আগে কখনো কাজ করিনি। সিনেমা প্রেমীদের জন্য এটা হবে এক অপূর্ব অভিজ্ঞতা। প্রশ্ন উঠছে, এই জায়গাটি যেখানে বন বিভাগের ঘোষণা অনুযায়ী হাতির অভয়ারণ্য হওয়ার কথা, সেখানে কিভাবে সিনেমার শুটিংয়ের অনুমতি মিলল? কদিন আগেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, হাতির উপযোগী জায়গা নিশ্চিত করে মানুষের সঙ্গে সহাবস্থানের ব্যবস্থা করা হবে। সেই ঘোষণার পরপরই হাতির আক্রমণ যেন তার বক্তব্যকেই প্রমাণ করল। এখন দর্শক ও সচেতন মহলের চোখ বন বিভাগের দিকে। তারা কি ব্যবস্থা নেয়? আদৌ কি শাপলা শালুকের শুটিং চলবে এই প্রাকৃতিক ঝুঁকিপূর্ণ অঞ্চলে, নাকি পরিবেশ ও বন্যপ্রাণীর সুরক্ষায় টানবে ব্রেক? জবাব এখনো অজানা। কিন্তু গারো পাহাড়ে ক্যামেরা যতদিন ঘুরবে, বন্য হাতির সঙ্গে এই রোমাঞ্চকর ও বিতর্কিত সহাবস্থান নিয়েই হয়তো চলবে আলোচনার ঢেউ।